2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের প্রসেসিং রাইটিং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে যে সমস্ত টপিকের উপরে তোমাদের প্রসেসিং রাইটিং প্র্যাকটিস করে রাখতেই হবে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। তবে শেষের দিকে দেখো নাম্বার 5 এ রয়েছে একটা প্রসেসিং রাইটিং ফরম্যাট। দ্যাট মিনস যে প্রসেসিং লেখার যে কৌশল রয়েছে, মানে আমরা বলতে পারি এইভাবে যে আমাদের একটা আননোন টপিক আসলো এবং সেই টপিকের উপরে বলা হলো প্রসেসিং রাইটিং লিখতে। তাহলে আমরা কিভাবে সেই প্রসেসিং রাইটিংটা লিখবো সেটাই আমি এইখানে বলছি, মানে সেই বিষয়টারই কথা আমি এখানে বলছি যে তোমরা প্রসেসিং রাইটিং লেখার কৌশলটা শিখে নাও। এই কৌশল যদি শিখে নাও, উপরে যে যতগুলো টপিক দেওয়া রয়েছে 10-এর অধিক, সেই টপিক একেবারে জলের মতন সহজ মনে হবে। সো এই পয়েন্টের ওপর ভিত্তি করে আমরা ভিডিও একটা দিয়েছি অলরেডি, এবং ইন ফিউচার আমরা একে একে ভিডিও দিতেই থাকবো, এবং এখানে যে টপিকগুলো রয়েছে সেগুলোর উপরেও কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও দেব। তবে এগুলো একটু লং টাইম হবে, সময় লাগবে। আর এটা তোমরা ভালোভাবে শিখে নাও। আমি এটার উপরে তোমাদেরকে ফোকাস দিতে বলছি, এই পয়েন্টগুলোর উপরে না, এটার উপরে। এটা যদি তোমরা কভার করতে পারো, প্রসেসিং লেখার যে কৌশল সেটা যদি শিখে যেতে পারো, তাহলে প্রসেসিং যেটাই আসুক না কেন একেবারে হাতের মুঠোর মধ্যে থাকবে, মানে খুব সহজেই লিখতে পারবে। এবার দেখে নাও যে কোন পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো, সব সাবান কিভাবে তৈরি করা হয় সেই কৌশলটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়ারেস কিভাবে তৈরি হয়, ফিনাইল কিভাবে তৈরি করা হয়, স্যানিটাইজার কিভাবে তৈরি হয়, মাস্ক কিভাবে তৈরি করা হয়। এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট চয়েস, মানে এই 1 নম্বরের মধ্যে 1 2 3 4 5 5টা পয়েন্ট রয়েছে। এই 5টি টপিকের ওপরে তোমরা প্রসেসিং রাইটিং ভালো করে প্র্যাকটিস করো। দ্বিতীয়ত হচ্ছে যে দেখো, স্কুল ম্যাগাজিনের উপরে প্রসেসিং রাইটিং করো, ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে করো। থার্ড হচ্ছে দেখো এদিকে যে ম্যাঙ্গো পিকেল, এখানে খাবার টাইপের কোনো ম্যাঙ্গো পিকেল, টমেটো জেলি, টি, অরেঞ্জ জুস, এই ধরনের খাবার বা ফুডের ওপরে তোমাদের প্রসেসিং রাইটিং প্র্যাকটিস করে রাখতে হবে। এইবার নাম্বার 4 এর দিকে দেখো, এখানে রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন, কিভাবে বাড়ি তৈরি করা হয়, নির্মাণ করা হয়, সেটার উপরে তোমাদেরকে প্রসেসিং রাইটিং লিখতে হবে। ফ্লাওয়ার গার্ডেন কিভাবে তৈরি করা হয় সেটার উপরে প্রসেসিং রাইটিং করতে হবে। তো এই যে টপিকগুলো আমি বললাম সেই টপিকগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এছাড়াও এই যে আমরা স্টেপ বাই স্টেপ যে রাইটিং স্কিলের এক একটা সাজেশন দিচ্ছি, প্রসেসিং রাইটিং, স্টোরি রাইটিং, সবগুলোরই অ্যান্সার তোমরা আমাদের ইবুকে পাবে। সো ইবুকটির জন্য একটু ধৈর্য করো। এক কথায় বলা হচ্ছে ওটা কমপ্লিট সাজেশনের একটা ইবুক। এছাড়াও তোমরা রাইটিং স্কিলকে যদি জয় করতে চাও, দ্যাট মিনস যে কোনো রাইটিং স্কিলকে তোমরা খুব সহজে যদি শিখতে চাও, তাহলে আমাদের আরো একটি ইবুক রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ রাইটিং সলিউশন ফর মাধ্যমিক। এই ইবুকটি তোমরা পারচেস করতে পারো।